এটা বিএ সিক্স সেমিস্টার। আমি যে তোমাদের দর্শনের বিষয়ে সাজেশনটা দিয়েছিলাম পাস করতে, সেই সাজেশনের ভিডিও থেকে আমি কতগুলো 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। কাজে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং উত্তরগুলো অবশ্যই খাতায় লিখে নেবে। তো চলো। তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেল তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করবো, আমি যে তোমাদের সাজেশনের ভিডিওটা দিয়েছিলাম 5 এবং 10 নম্বরের দর্শন বিষয়, সেই সাজেশন থেকে আমার সাজেশনের ভিডিও থেকে কতগুলো প্রশ্নের উত্তর তোমাদেরকে আজকে দিয়ে দেবো। এবং তোমরা যারা এখনো পর্যন্ত সাজেশনের ভিডিওটা দেখোনি, অতি বেশি সাজেশনের ভিডিওটা দেখে নেবে, কারণ প্রশ্ন কিন্তু অনেক ঘুরিয়ে আসবে। তার সত্ত্বে আমি এখানে বলে দেবো যে প্রশ্ন তোমাদের কেমন ঘুরিয়ে আসতে পারে এবং কেমনভাবে দিতে পারে। তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে ভালো করে ভিডিওটা শোনো। ভিডিওটা স্কিপ করে দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না এবং সাজেশনের ভিডিওটা অতি অবশ্যই দেখে নেবে। কাজে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখো এবং উত্তরগুলো অবশ্যই খাতা লিখে নেবে। এছাড়াও তোমাদের যে এসএকিউ টাইপের যে প্রশ্নগুলো হয়, অর্থাৎ তোমাদের যে শর্ট কোশ্চেন করতে হয়, সেটারও সাজেশনটা আমি দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং ভিডিওটা শেষে তোমার এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। তো অতি অবশ্যই দেখে নেবে। তোমাদের দর্শন ছাড়া অলরেডি তোমাদের পাস করছে বাংলা, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, এই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন এবং শর্ট কোশ্চেনের উত্তরগুলো দিয়ে দিয়েছি এবং বড় প্রশ্নের উত্তরগুলো বাংলা এবং ইতিহাসে দিয়ে দিয়েছি, প্রায় ম্যাক্সিমাম দিয়ে দিয়েছি এবং দর্শন এই কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছি। এবং এর পরবর্তী ভিডিওতে তোমরা অনেকে কমেন্টে জানাছো যে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের কয়েকটি প্রশ্নের উত্তর দেন বড় প্রশ্নের, তো সেই অনুপাতে আমি এর পরবর্তী ভিডিওতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে দেবো এবং দর্শনে যে কয়েকটি প্রশ্ন বাকি আছে এই পরবর্তী ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটার সাথে থাকো এবং তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ বর্তমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা সাজেশন এবং উত্তর তুমি এই চ্যানেলেই পেয়ে যাবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, তো উত্তরগুলো ভালো করে দেখে নাও। এই প্রশ্নটা তোমাদেরকে, এটা আমি 10 নম্বর একটা প্রশ্ন দিয়েছিলাম। দেখো প্রথমে যেটা দিয়েছিলাম যে অভাবের প্রকারভেদগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। তো সেই প্রশ্নের উত্তরটা এরকম হয়ে যাবে। তোমাদের যে পরীক্ষাতে আমি যে সাজেশনটা দিচ্ছি হুবহু যে ওই প্রশ্নটা দেবে ওরকম কিন্তু নয়, খানিক ঘুরিয়ে পেরিয়ে দেবে। তো দেখো প্রশ্নটা এরকমভাবে দিয়েছে যে বিভিন্ন প্রকার অভাবে ব্যাখ্যা করো। তো প্রশ্নের উত্তর কিন্তু একটাই, কিন্তু উত্তর কিন্তু একটাই, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দেবে। যে আমি প্রশ্নটা দিয়েছিলাম অভাবের প্রকারভেদগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো, এখানে দিয়েছে বিভিন্ন প্রকার অভাব ব্যাখ্যা করো। তো উত্তর কিন্তু একটাই, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দেবে। সেক্ষেত্রে তোমাদের কোনো ঘাবড়ার দরকার নেই, তোমরা কিন্তু ভালো করে বুঝে পড়বে, তাহলে তোমাদের দেখবে যে প্রশ্ন যেভাবে ঘুরিয়ে দেখ তোমরা ঠিকঠাক লিখে আসতে পারবে। তো এই প্রশ্নটা ভালো করে খাতায় লিখে নেবে। তো আমি স্ক্রল করে দিচ্ছি, দেখে নাও। আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি, তোমরা অবশ্যই এটা খাতায় লিখে নেবে। 10 নম্বরের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। এবং 2 নম্বর প্রশ্নটা দেখে নাও। 2 নম্বর প্রশ্নটা কি দ্রব্যের লক্ষণগুলি ব্যাখ্যা করো। দেখো প্রশ্নটা হচ্ছে দ্রব্যের লক্ষণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কোনটা, দেখো আমি যে 3 নম্বরে যে কোশ্চেনটা দিয়েছিলাম যে অন্নং ভট্ট অনুসরণ করে দ্রব্যের লক্ষণগুলি উল্লেখ করো ও ব্যাখ্যা করো, সেই প্রশ্নের উত্তর হবে এটা। প্রশ্ন কিন্তু অনেক ঘুরিয়ে দেবে, তোমরা কিন্তু ভালো করে বুঝে পড়বে, না ছাড়া কিন্তু তোমরা হয়তো জানা কোশ্চেনের উত্তর ছেড়ে দিয়ে চলে আসবে। কাজে তোমরা আমি যে ভিডিওগুলো প্রত্যেকটা আপলোড করবো ভালো করে মন দিয়ে শুনবে, তাহলে তোমাদের কিন্তু কোশ্চেন যে ছেড়ে আসার যে প্রবণতা সেটা কিন্তু তোমাদের অনেক কমে যাবে। তোমাদের আর ছেড়ে আসতে হবে না, তোমরা কিছু একটা লিখে আসতে পারবে। তোমরা অবশ্যই ভালো করে ভিডিওগুলো শুনবে। তো এই কোশ্চেনটা কীরকমভাবে আসতে পারে যে দ্রব্যের লক্ষণগুলি ব্যাখ্যা করো, বা এরকমভাবে যদি অন্নং ভট্ট অনুসরণ করে দ্রব্যের লক্ষণটি উল্লেখ করে ও তার ব্যাখ্যা করো। তো প্রশ্ন কিন্তু অনেক ঘুরিয়ে আসবে, তোমাদের কিন্তু বুঝে শুনে উত্তর দিয়ে আসতে হবে। অবশ্যই এই উত্তরগুলো কিন্তু ভালো করে তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে কিন্তু। তো দেখো, কর্মপদার্থ কয় প্রকার ও কি কি আলোচনা করো। কর্মপদার্থ কয় প্রকার ও কি কি আলোচনা করো, এই প্রশ্নটা এরকম দিয়েছে। কিন্তু আমি যেই কোশ্চেনটা দিয়েছিলাম 10 নম্বরে, সেখানে তোমরা যারা সাজেশনে ভিডিও দেখেছো তোমরা নিশ্চয়ই জানবে যে ওখানে দিয়েছিলাম কর্ম কাকে বলে এবং অন্নং ভট্ট অনুসরণ করে বিভিন্ন প্রকার কর্ম আলোচনা করো। তোমরা যারা আমার সাজেশনের ভিডিও দেখেছো তোমরা নিশ্চয়ই জানবে যে এই প্রশ্নটা আমি তোমাদের একটা 5-এও দিয়েছিলাম, যে 5-এর প্রশ্নটা কীভাবে দিয়েছিলাম যে তর্ক সংগ্রহ অনুসরণ করে কর্মের প্রকারভেদ ব্যাখ্যা করো, অর্থাৎ তর্ক সংগ্রহ অন্নং ভট্ট অনুসরণ করে কর্মের প্রকারভেদ ব্যাখ্যা করো। যে 5 নম্বরে যে প্রশ্নটা দিয়েছিলাম এই উত্তরটা কিন্তু একটাই হয়ে যাবে। কাজে তোমরা যদি 10 নম্বরটা করে নাও, আমি যে 5 নম্বরে একটা প্রশ্ন দিয়েছিলাম ওটাও কভার হয়ে যাবে। এটা তোমরা কিন্তু অবশ্যই ভালো করে করে নেবে, 5 বা 10-এ যে কোনো একটা আসতে পারে।
তো প্রশ্ন কিন্তু উত্তর কিন্তু একটাই, প্রশ্ন কিন্তু অনেকভাবে আসতে পারে, তো তোমরা কিন্তু বুঝে পড়বে। আমি বলে দিচ্ছি তা সত্ত্বেও যে তোমাদের যদি কোনো কারণে যেরকমভাবে দেখ তোমরা যেন লিখে আসতে পারো। তো এখানে আমি বলে দিলাম যে এখানে দেখছি কর্ম পদার্থ কয় প্রকার ও কী কী আলোচনা করো। আবার আমি দিয়েছিলাম যে কর্ম কাকে বলে, অন্নং ভট্টকে অনুসরণ করে বিভিন্ন প্রকার কর্ম আলোচনা করো। উত্তর একটাই, তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই, কিন্তু উত্তর একটাই হবে। সেই জন্য আমি বারবার বলছি তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে মন দিয়ে শোনো, এবং আমি যেগুলো বলছি ওগুলো ভালো করে শোনো, তাহলে তোমাদের পরীক্ষার যে কোশ্চেন যতই ঘুরিয়ে দেখ তোমরা কিন্তু লিখে আসতে পারবে তোমাদের। তো এবার দেখে নাও সামান্য কয় প্রকার ও কী কী, এই উত্তরটা দেখে নেবে। তো আমি কোশ্চেনটা দিয়েছিলাম, দেখে নাও এইটা। দেখো, এই সামান্যের লক্ষণ ব্যাখ্যা করো, সামান্যের যে লক্ষণ সেটা ব্যাখ্যা করতে হবে। তা আমি প্রশ্নটা কীভাবে দিয়েছিলাম দেখে নাও। পরীক্ষাতে তোমাদের যে কোনো একটা দিয়ে দেবে যে সামান্যের লক্ষণ ব্যাখ্যা করো, বা আমি যেটা দিয়েছিলাম যে আমি এরকমভাবে দিয়েছিলাম যে সামান্যের লক্ষণে ব্যবহৃত প্রত্যেকটি পদের তাৎপর্য নিরূপণ করো। প্রশ্নের উত্তর একটাই হবে বন্ধুরা। তোমরা ভালো করে উত্তরগুলো শুনে নেবে এবং খাতায় অবশ্যই লিখে নেবে। তো চলো পরবর্তী দেখে নেওয়া যাক কোন প্রশ্নটা রয়েছে। তো পরবর্তী প্রশ্ন দেখে নাও যে অন্ধকার বা তম কি স্বতন্ত্রত পদার্থ অন্নং ভট্ট অনুসরণ করে, উদাহরণ দাও। এই প্রশ্নটা করে নেবে 10 নম্বরের জন্য, এটা ইম্পর্টেন্ট আছে। ভালো করে মন দিয়ে পড়বে, এগুলো যা আসবে তোমরা কিন্তু লিখে দিয়ে আসবে। এবং পরবর্তী প্রশ্ন দেখো না, আত্মা দ্রব্য ব্যাখ্যা করো, আত্মা দ্রব্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আমি কিভাবে দিয়েছিলাম একটু দেখে নাও। আত্মা দ্রব্য ব্যাখ্যা করো। তোমরা কিন্তু আমার সাজেশনের ভিডিওটা অতি অবশ্যই দেখে নেবে, সাজেশনের ভিডিওটা দেখে নিলে তোমরা বুঝতে পারবে যে কোন প্রশ্নটা কিভাবে দিয়েছিলাম। এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে মন দ্রব্য ব্যাখ্যা করো। এটা তোমাদের 2022-এ এসে এসেছিল। এবং আরেকটা প্রশ্ন আছে না, কাল দ্রব্য ব্যাখ্যা করো। তো আমি যে সাজেশনের ভিডিওটা দিয়েছিলাম সেখানে তো অনেকে কমেন্টে বলেছিল যে উত্তরগুলো দেন, সে তোমাদের কথা মতো আমি কিন্তু উত্তরগুলো দিয়ে দিলাম। তোমরা অবশ্যই উত্তরগুলো কিন্তু ভালো করে খাতায় লিখে নেবে, এবং তোমরা যারা এখনও পর্যন্ত শর্ট কোশ্চেন অর্থাৎ এসিকিউ সাজেশনটা তোমরা এখনও দেখোনি, প্রশ্নমান দিয়ে ওই সাজেশনটা অতি অবশ্যই দেখে নেবে, এবং এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে। এবং যে কতগুলো প্রশ্ন বাকি রয়ে গেলো সেই প্রশ্নগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সাজেশন এবং উত্তর তুমি এই চ্যানেলেই পেয়ে যাবে। তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। এই প্রশ্নের উত্তরের ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি শেয়ার করতে হবে, তাহলে তোমার জন্য তোমাদের বন্ধুরও সাহায্য হয়ে যাবে অনেকটাই। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।